দেখো 14 নম্বর অঙ্কটা বলছে যে 9x + 5/40 প্লাস 8x - 7/7 সমান হচ্ছে 18x + 11/28 + 5/4। তো যেরকম ভাবে আছে সেরকম ভাবে আমরা কি করব, লসাগু করে নেব। প্রথমে আমরা টুকে নিব। প্রথমে কি কি আছে বলতো, 9x, তারপরে 14 বাই 7 সমান সমান বাই 28 প্লাস যেরকম ভাবে আছে সমানের বাঁ দিক এবং সমানের ডান দিক, সমানের বাঁ দিকে যেভাবে আছে সেইভাবে আমরা লসাগু করব। যেভাবে আছে সেভাবে আমরা কি করব, লসাগু করে নেব। তো সমানের বাঁ দিকে কোন হরগুলো আছে বলতো, কি কি হর আছে একটু দেখে বলো। হর কি কি আছে সমানের বাঁ দিকে? হর কয়টা আছে? দুটো আছে, একটা হচ্ছে 14 আর একটা হচ্ছে 7। তাহলে আমরা জানি যে হরের অর্থাৎ ভগ্নাংশের যোগ এবং বিয়োগে হরগুলোর লসাগু করে নিতে হয়। হরগুলোর কি করে নিতে হয়? লসাগু করে নিতে হয়। তাহলে 14 এবং 7 এদের দুজনের যদি আমরা লসাগু বের করি অর্থাৎ এলসিএম বের করি তাহলে কত পাবো? 7 দিয়ে যাচ্ছে না, 7 দুগুণে 7 একে লসাগু কত হচ্ছে? 7 * 2 * 1 কত হবে? লসাগু 4। তাহলে বা সমান সমান লসাগু কত পেলাম? যখনই আমরা দেখবো যে এরকম লব বাই হর যোগ বা বিয়োগ, লব বাই হর অর্থাৎ ভগ্নাংশ দুটোর যোগ আর বিয়োগ, তখনই আমরা ঝটপট করে নেব হরগুলোর লসাগু। ঠিক আছে, এবার হরগুলোর লসাগুর পরের কাজ কি? হর দিয়ে লসাগু যেটা তৈরি করেছি আমরা, হর দিয়ে সেই লসাগুটাকে ভাগ করব। কি করব আমরা? তাহলে হর কত? লসাগু কত? হর দিয়ে লসাগুকে ভাগ, লসাগু দিয়ে হর। তাহলে হর হচ্ছে 14, এই 14টা দিয়ে যদি লসাগু 14 কে আমরা ভাগ করি তাহলে 14 একে 14 কত হবে? ওই ভাগফল যেটা 1, ওই ভাগফল দিয়ে কাকে গুণ করব? হরের উপরের সংখ্যাটা। 1 দিয়ে 9x কে গুণ করলে কি হবে? 9x কে 9x প্লাস 5x কে সহজ না, তারপরে প্লাস হর কত? 7। এই হরটা দিয়ে লসাগু 14 কে যদি ভাগ করি কত হবে? 7 দিয়ে 14 কে ভাগ করো 2 কত? এই 2 দিয়ে কাকে গুণ করব আমরা? উপরের সংখ্যা 8 কে 8 দুগুণে 16টা x মাইনাস 7 দুগুণে। তো একই ভাবে এইখানে দুটো ঘর আছে না নাই? তো এই দুটো ঘরকে আবার কি করব আমরা? এই দুটো ঘরকে আমরা কি করব? তাদের লসাগু। তাহলে হর কি কি বলতো? 28, 4 কত যাবে? 2 দিয়ে দাও 14 দুগুণে 2 দুগুণে আবার 2 দিয়ে 7 দুগুণে 2 কে লসাগু কত হচ্ছে তাহলে? 7, 2, 2 কত হচ্ছে? গুণ করো 7 * 14 14 দুগুণে 14 দুগুণে এটা এলসিএম কত পেলাম? তাহলে প্রথম বলতো হর সংখ্যাটি, প্রথম ভগ্নাংশের যে সংখ্যাটা আছে সেই ভগ্নাংশের হর কত? হর কত? 28 দিয়ে কাকে ভাগ? লসাগু 28 কে ভাগ। 28 দিয়ে কাকে ভাগ? 28 দিয়ে 28 কে ভাগ করো কত হবে? কত হবে? 1 হবে। 28 কে 1 হচ্ছে 1। তাহলে 1 দিয়ে তার উপরের সংখ্যাটাকে কি করব? গুণ করে দাও। 18 কে 11 কে এবার 4 দিয়ে ভাগ করো 28 কে। 4 7 কত হচ্ছে? 7। এই 7 দিয়ে গুণ করতে হবে কাকে? তার উপরেরটা। 7 7 5 7
গেল 16 নেক্সট সমানের বাঁদিকে উপরে যে x গুলো আছে সেগুলো আমরা গুণ করে যোগ বিয়োগ করি সরি তো এর মানে তো 16টা x যোগ না বিয়োগ 16টা x যোগ না বিয়োগ আর 9x যোগ না বিয়োগ তাহলে 16x 9x করতে হবে যোগ করতে হবে 16টা 9টা কটা হয় 25টা x মাইনাস 14 প্লাস 5 কি করতে হবে বাদ দিতে হবে না হবে না তাহলে 14 থেকে 5 বাদ দিলে কত হয় 14 টাকা থেকে 5 টাকা মাইনাস বড় ছিল কি কোনটা বড় 14টা এবারে পরেরটা 28 এখানে 18টা x আছে 18 জায়গায় x আছে তাহলে 18x বসে যাচ্ছে বলো তো 35 যোগ 11 যোগ বাদ দিব না যোগ করব 35 আর 11 যোগ করলে কত হয় 5 আর 1 6 3 আর 1 কত হচ্ছে 46 বড় কে 35 আর 11 তাহলে 35 ছিল কি বিয়োগ না যোগ এবার আরেকটা কি বলেছিলাম যে হরের নিচের সংখ্যা সমানে ওই দিকটার নিচের সংখ্যা কাটাকাটি যায় দেখো দুজনকে এখানে 14 আর এখানে 14 আর 28 কে কত দিয়ে ভাগ মানে কাটাকাটি যাবে 14 দিয়ে যাবো 14 দিয়ে 14 কে ভাগ করো 14 এক কে 14 দুগুণে আবার আরেকটা কথা বলেছিলাম সমানের এদিকে একটা ছাদ সমানের ওদিকে একটা ছাদ থাকলে কি করতে হয় কোণাকোণি তাহলে এটার সঙ্গে এটা আগে গুণ করো 25 দুগুণে 50 9 দুগুণে এটার সঙ্গে এটা গুণ করো 18 এক কে 46 এক কে এবার কি করতে হয় x গুলোকে একদিকে আনো দেখি x গুলো কোথায় কোথায় আছে একটু বলো তো সমানের ডানে কি আছে 18x প্লাস কা মাইনাস প্লাস এদিকে আসলে মাইনাস 18 এদিকে গেলে কি হবে 50 থেকে 18 বাদ দিলে কত হয় কত 36 কত x 46 যোগ 18 বাদ দিব না যোগ করব 46 18 কি করব যোগ করে দেব বলো কত টাকা হবে 8 6 14 4 হাতে 1 4 5 6 কত পাচ্ছি আমরা 64 x এর সঙ্গে 32 টা গুণ না ভাগ গুণ হয়ে আছে যদি আমি ওকে তাড়িয়ে দিই তাহলে অপোজিট সাইডে অপর সাইডে কি হবে ভাগ হবে ভাগ 64 কে ভাগ তাহলে 32 দুগুণে x সমান সমান x সমান সমান হয়েছে টোকা বুঝে দেবো 15 নম্বর অঙ্কটি দেখো three y plus 1 by 16 plus 2y minus 3 by 7 সমান y plus 3 by 8 plus 3y minus 1 by 14 এখানেও তাই কাজ একদম সেম অঙ্ক তাহলে সমানের বাঁদিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লসাগু করে নেব আর সমানের ডান দিকে যেগুলো আছে সেগুলো লসাগু করব তো সমানের বাঁদিকে এই যে সংখ্যাগুলো পেয়েছি এগুলো এক একটা ভগ্নাংশ সংখ্যা তাই না তো এক একটা যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে হর নিশ্চয় 16 হর 17 এই 16 আর 17 কি করব বলো তো লসাগু বানাবো তাহলে 16 আর 17 লসাগু করি বলো তো 16 আর 17 কে কোন কোন সংখ্যা দিয়ে কি ভাঙা যাবে যাবে না দুই দিকে গেলে 16 মিলবে 7 মিলবে না 7 দিকে গেলে 7 মিলবে কিন্তু 16 মিলবে নাই তো যদি না মিলে
তাহলে লসাগু নির্ণয়ের জন্য আরেকটা নতুন প্রসেস আছে, সংখ্যা দুটোর গুণ। তাহলে 7 16 কত হয়, গুণ করে দাও। 6 7 আর থাকলো 7 থেকে 7 আর 4 কত, তাহলে 7 16। তাহলে লসাগু কত হচ্ছে, লিখে নিতে কাজ জানি কি করব। এবার কি করব বলো তো, হর 16 দিয়ে কাকে ভাগ, 112। 16 ঘরের নামটা বললাম না করে দাও। 7 16 কয় দিচ্ছে, এটা ভাগ করব তো 7। ওই 7 দিয়ে কাকে গুণ, উপরের সংখ্যাটাকে গুণ। 3 কে গুণ করো, 3 7 তারপরে প্লাস 7 1 কে, তারপরে কি, এবার 7 দিয়ে 112 কে যদি ভাগ করি কত হবে, 7 16 112। তাহলে 7 আর 16, তাহলে 16 দিয়ে গুণ করো, 16 দুগুণে 26 মাইনাস 3 16 3 16। এবার নেক্সট বলছে, এবার এই যে সমানের ডান দিকে যে সংখ্যাটি আছে, সেই সংখ্যাটিতে দুটো হর আছে না নাই, একটা আছে 8 আর একটা হচ্ছে 14। তাহলে 8 আর 14 লসাগু কত হবে, 2 দিয়ে দাও, 4 দুগুণে 8 7 দুগুণে 8 যাবে, 8 যাবে। তাহলে গুণ করে দাও, 4 7 28 দুগুণে 56। এবার 8 এর ঘরে নাম করে 56 মিলাও, কি পাবে, 7 8 56 হয়। এই 7 দিয়ে মিললো, এই 7টা কাকে গুণ করতে হবে, 8 এর উপরে যে থাকবে 7 এর সঙ্গে y গুণ করলে 3 7 14 দিয়ে 56 কে ভাগ করো কত হবে, 4 14 কত, এই 4 14 কত হয়, 4 দিয়ে 3 4 এ 12y মাইনাস 4 1 কে 4 মাইনাস 4 1 কে 4। এবার y গুলো যোগ করে দাও, বলো তো এখানে 32টা y আর 21টা y দুটোর চিহ্ন যোগ না বিয়োগ, 32টা y এর চিহ্ন যোগ 21টা y এর চিহ্ন যোগ। আমরা জানি যে দুটো সংখ্যার একই চিহ্ন যদি হয় তবে, তাহলে 32 আর 21টা y যোগ করলে কত হবে বলো তো, 50 53 y। কত হয়, মাইনাস 48 প্লাস 7, মাইনাস 48 থেকে প্লাস 7 দুজনের চিহ্ন একই লাগছে না আলাদা হচ্ছে, আলাদা। মাইনাস 48 প্লাস 7, তাহলে দুজনের চিহ্ন আলাদা মানে কি করতে হবে, 48 থেকে 7 বাদ দিলে 41 আর বড় চিহ্ন নিচে কত, এগারো। তাই বলো 12টা y এর চিহ্ন প্লাস 7টা y এর চিহ্ন, দুজনের চিহ্ন একই মানে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে 12টা y আর 7টা y কত y হয়, 19টা y। কত হয়, প্লাস 21 থেকে মাইনাস 4 বাদ দিলে কত হয়, 17। এবার আমরা কি শিখেছি, এক ছাদ বিশিষ্ট সংখ্যালে কোনাকুনি। তো কোনাকুনি গুণের আগে তুমি 112 দিয়ে 19 কে গুণ করতে হলে মাথা ভেঙে যাবে। তো আমরা তার আগে ভাববো কি যে এটা ছোট করা যায় কিনা, নিচ নিচ কাটছে কিনা। 56 1 কে 56 দুগুণে ছোট হয়ে গেল। এবার গুণ করা মজা লাগবে, দেখো এই বরাবরটা গুণ করে যাবে, 1 দিয়ে 53y কে গুণ, 1 দিয়ে 53y কে গুণ, তাহলে কত হবে, 53y মাইনাস 41 1 কে। এবার এটা দিয়ে 19 দুগুণে 38 হয়, 17 দুগুণে 34, 17 দুগুণে। এবার y গুলোকে কি করব আমরা, হ্যাঁ ওদিকে কি আছে, 38 হয় প্লাস সমান এদিকে আসলে আর প্লাস থাকবে না, তবে কি মাইনাস হবে। তাহলে প্লাস 38 এদিকে আসলে হবে মাইনাস 38। তো সমান পড়ে আছে কত, 34 মাইনাস 41 সমানের ওইদিকে যদি নিয়ে যাই কি হবে, প্লাস 41। 53টা y থেকে 38টা y বাদ দাও তো কত হবে দেখি, কত হবে,
15 15 y, ঠিক আছে? তাহলে হচ্ছে না, হ্যাঁ ড্রপ দিলে তাই হচ্ছে 1 5 7 3 হাতে 1 3 4 4 হাতে 12, ঠিক আছে? এবার এখানে আসুন, এটা কি হবে বলতো? 4 আর 1 এ 5, 3 আর 4 এ 7, 75 কত হলো? এবার এই 15টা গুণ হয়েছে, যদি আমরা তাড়িয়ে দিই তাহলে কাকে ভাগ করব আমরা? 75, 5 15 y এর মান 5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। y এর মান 5। দেখো 16 দাগের অঙ্কটি শেখার আগে আমরা কিছু অঙ্ক গুণ শিখব। এই অঙ্কটা ঢোকার আগে আমরা কিছু একটা গুণ শিখে নিই। গুণটা হচ্ছে এরকম, 2x plus y, x plus y, দুটো সংখ্যার মধ্যে গুণ। ভালো করে দেখেন একটু। এরকম যদি থাকে দুই সংখ্যা বিশিষ্ট সংখ্যা একবার গুণ করতে যদি বলে, দেখো এই অঙ্কটা আর এগুলো কি, এটা এটা গুণ করতে বললে কিছু না মানে গুণ, তাহলে এই গুণটা যদি আমরা শিখতে পারি তাহলে এই গুণগুলো আমরা পারি। তাহলে 2x 5 কিছু না মানে গুণ x 5, আর 2x 5 দিয়ে x y কে কিভাবে গুণ করা যায়? সহজ ভাবে গুণ করা যায়। দেখো ভালো আছে। প্রথম এই পার্টে একটা সংখ্যাকে তুমি ধরে নেবা, একটা সংখ্যা তোমার কাছে নাই, সংখ্যার সামনে নাই, এই প্লাস y টা তোমার কাছে নাই। তো এই 2x দিয়ে পরের ঘরের যতগুলো সংখ্যা থাকবে পর পর গুণ করতে হবে, ঠিক আছে? কিভাবে? তাহলে 2x দিয়ে প্রথম ঘরের প্রথম সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে 2x দিয়ে x কে গুণ করলে কত হয়? x x গুণ করলে পাওয়ার বাড়ে, x x এ x স্কয়ার আর 2 আছে। 2x দিয়ে x কে যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? 2x। 2x দিয়ে কি এই ঘরটা সবাইকে গুণ করা হয়েছে? আমাদের ধর্ম বা উদ্দেশ্য কি সবাইকে। তাহলে 2x দিয়ে x কে গুণ করেছে 2x স্কয়ার, এবার 2x দিয়ে কাকে গুণ করব? y। তাহলে 2x দিয়ে যদি y কে গুণ করি তাহলে কত হবে? আলাদা সব বসে যায়, এইসব গুণ সহজ, ঠিক আছে? তো এবার 2x দিয়ে আর গুণ করতে বাকি থাকলো? এই 2x y দিয়ে কি গুণ করতে বাকি থাকছে? বাকি নাই, তাহলে এই 2x এর কাজ হয়ে গেল। এবার তুমি ধরো 2x টা আর না, এটা কাটা, এবার প্লাস y দিয়ে সেম ভাবে করতে। তো y দিয়ে প্রথমে কাকে গুণ? তাহলে x আর y গুণ করলে কি হবে? এই যে দুটো সংখ্যা গুণ করলাম এদের দুটোর চিহ্নটা কি? প্লাস এ প্লাস 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 এ একই সংখ্যা প্লাস হয়ে যাবে। আবার y দিয়ে কাকে গুণ করতে হবে না? y y প্লাসে প্লাসে বুঝা গেল? তার অঙ্ক যদি দিই 2a 3b আর 3a 2b, দেখি এই কোনটা শিখে ভালো হবে। তাহলে দেখি বলো, প্রথমে আমি কাকে ধরবো? এই 2a দিয়ে কাকে গুণ করব? এই পার্টে সবাইকে 2a দিয়ে প্রথমে 3a কে গুণ করি। দেখো 2a এটাতেও সংখ্যা আছে এটাতেও সংখ্যা আছে, আগে গুণ করে দিই আমরা সংখ্যা সংখ্যা, 3 দুগুণে a a এইভাবে হয়, ঠিক আছে? এটার সঙ্গে এটা গুণ করব আমরা, আগে সংখ্যা সংখ্যা তারপরে এটা, বুঝা গেল? তারপরে এটা গুণ হয়ে গেল। এবার 2a দিয়ে কাকে আগে সংখ্যাগুলো গুণ করো, প্লাস হতে প্লাস দাও, 2 দুগুণে a আর b গুণ করলে ab, সহজ। তাহলে এটার কাজ শেষ। এবার আর আছে কিছু কাজ, এবার 3b দিয়ে, এবার কত দিয়ে কাজ করব? 3b দিয়ে কাজ করব। তো 3b 3a গুণ করলে কত হবে? 3 3 কে 9, আর এর কাছে b আর কাছে a, কি হবে? ab। কি চিহ্ন হবে? না। কেন? কারণ ছিল প্লাস ছিল প্লাস প্লাসে প্লাসে। 3b এর সঙ্গে 2b গুণ করলে কত হবে? 3 দুগুণে bb গুণ করলে কি হবে? b স্কয়ার প্লাসে প্লাসে তাহলে গুণ। অঙ্ক যা যা এবার ঠিক আছে, টোকার দরকার নাই, পরে টোকার প্রয়োজন নাই। এবার আমরা অঙ্কতে যাব। এবার আমরা কিসে যাব? অঙ্কতে মেন যেটা কাজ আমাদের সেই কাজটা সেরে নিয়ে যাব।
5x তো কারোর সঙ্গে গুণ নাই, 5x কিন্তু এটা ব্র্যাকেট দিব। বলো কোনটা বলো তো একটু দেখি। প্রথমে 4x দিয়ে কাকে গুণ করতে হবে? পরের ঘর 4 3 এ x x 4x দিয়ে এবার কাকে গুণ? 4 5 এ 20, 4 5 এ কি চিহ্ন? এরকম কি চিহ্ন হবে? x একা, এখানে কিছু আছে তাহলে কটা x হয়ে গেল একটা। এবার -7 দিয়ে গুণ করো, 3 7 এ আর একটা x। এবার দুজনের চিহ্ন গুণ করতে হবে, প্লাস আর এটা প্লাস মাইনাস এ। এবার 5 এর সঙ্গে 5 7 এ, এবার তাদের কি হবে? চিহ্ন গুণ করতে হবে। 5 এর চিহ্ন কি আর 7 এর চিহ্ন কি গুণ করো লিখো প্লাস। কেন? কারণ মাইনাসে মাইনাসে ব্র্যাকেট ক্লোজ, গুণ শেষ। তারপরে কি কি আছে সমানের পরে? 6 -3, তারপরে এটা গুণ করবে না। বলো কোনটা বের হবে? 4x স্কয়ার মাইনাস 4x একটি মাইনাস 9 এর সঙ্গে x গুণ করলে -9x, 9 কে দুটোর ছিল মাইনাসে মাইনাসে। এবারে এই মাইনাসটা আমি বারবার বলে দিচ্ছি, এখন ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে এই ব্র্যাকেটটা তুলতে গেলে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো থাকবে সবগুলো চেঞ্জ হবে, পরিবর্তন হবে, পাল্টে যাবে। মাইনাস যেটা থাকবে সেটা প্লাস হয়ে যাবে, প্লাস যেটা থাকবে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে লিখি আগে 5x মাইনাস দিলাম, ব্র্যাকেট আর লিখছি না। তার কারণ কি? কারণ এই ব্র্যাকেট এই মাইনাসটা গুণ হয়ে যাচ্ছে না। তাহলে ব্র্যাকেট উঠে গেলে কি থাকছে এখানে? 12 মাইনাস ছিল কি হয়ে যাবে? প্লাস 20x প্লাস 21x মাইনাস 35 সমান 6 মাইনাস। এবার কিন্তু ব্র্যাকেটের বাইরে শুধু মাইনাস না, এবার -3 আছে, 3 ও গুণ হবে, আবার বাইরে মাইনাস আছে, তার কারণে ভিতরকার চিহ্নগুলো চেঞ্জ হবে। 3 4 এ মাইনাস তাইলে কি বললাম? প্লাস 3 4 এ মাইনাসে মাইনাসে 3 9 প্লাস থাকলে 3 9। এবার x আর সংখ্যা যোগ করে একটু ছোট করে নিই। দেখো এই লাইনে কি আছে দেখি দেখি। একটা জিনিস ভালো শুনে নাও, সমানের এদিক ওদিকে যদি একই চিহ্নওয়ালা সংখ্যা থাকে তাহলে কেটে যায়। তাহলে দেখো -12x স্কয়ার, এদিকে মাইনাস, কেন কাটতে বুঝাচ্ছি, -12x স্কয়ারটাকে যখন আমি সমানের এদিকে আনবো তখন প্লাস হয়ে যাবে না? তাহলে +12x স্কয়ার আর এদিকে একটা -12 স্কয়ার, দুটোর চিহ্ন আলাদা মানে বিয়োগ। তাহলে 12টা থেকে 12টা বাদ দিলে 0 হয়। তারপরে আগে থেকে কেটে দিলাম। আবার কি আছে কি লিখছি না মিলুক। এবার কাটা, এবার আমরা যোগ বিয়োগ করি। কটা x এখানে, কটা দুজনের চিহ্ন প্লাস মানে যোগ করে দিব। 20 আর 21 কত টাকা হয়? 41 আর 5 যোগ 41 আর 5 এ 46 টাকা। সংখ্যা কে পড়ে থাকলো? সমান এদিকে আসো। 12টা x 27টা x যোগ করতে বলছে না বিয়োগ করতে বলছে? 12x 27x দুজনের ছিল একই, মানে যোগ করে দেব আমরা, তাই না? তাহলে দুজনের ছিল যদি যোগ করি 7 আর 2 এ 9 2 3 39টা x। 27 ছিল কি 6 ছিল কি? দুজনের ছিল যদি আলাদা হয় যোগ করব না বিয়োগ করব? তাহলে 27 থেকে 6 বাদ দিলে কত হয়? বড় ছিল কি? এবার x গুলোকে আর সংখ্যাগুলোকে 46x, ওইদিকে কি আছে? প্লাস 39, এদিকে আসলে সমান, এদিকে পড়ে থাকলো কি প্লাস -35, এদিকে আসলে 46x থেকে 39 বাদ দিলে কত হয়? কত হয়? 35 থেকে 21 বাদ দিলে কত হয়? বলো বলো কত? বড় ছিল প্লাস আর প্লাস 14, 7 এর সঙ্গে x এর সংখ্যাগুলো কি গুণ না? এদিকে আসলে
কাকে ভাগ 14 কে 7 গুণে x এর মান বুঝাতে পারা গিয়েছে তো এবার আবার যাবো খাটো দেখো এই অঙ্কটি শেখার আগে দুটো সূত্র আছে এটা a - b তার হোল স্কয়ার a - b তার হোল স্কয়ারের সূত্র তাহলে জানি a - b তার হোল স্কয়ারের ফর্মুলা কি যদি দুটো সংখ্যা বিয়োগ থাকে তার মধ্যে স্কয়ার থাকে তবে সূত্র হচ্ছে প্রথমে যে বিয়োগের আগে যে সংখ্যা থাকবে তার স্কয়ার মাইনাস ভিতরে দুটোকে গুণ ab আর একটা 2 গুণ 2ab প্লাস এইটা ফর্মুলা 7 এর অবশ্যই করি এখানে আসো বলো এই সূত্রটা কি হবে a - b তার হোল স্কয়ার তাই স্কয়ার মানে কার স্কয়ার হবে কোন মাইনাস 2ab ab গুণ করলে কত হবে 4x আর 2 গুণ করলে 4 দুগুণে 8x মাইনাস b স্কয়ার মানে 4 4 এর স্কয়ার কত হয় 16 4 স্কয়ার 4 স্কয়ার এখানে আসো এবার এখন সেম ভাবে এখানে বলো এবার মনে রাখবে এবার a x এবার কি হবে x স্কয়ার মাইনাস ab গুণ 3x আর একটা 2 গুণ করলে 6x কত x প্লাস b স্কয়ার মানে 3 এর স্কয়ার কত হয় 9 এই গুণটা এখন শিখালাম বলো এবার গুণ বলো 2x দিয়ে কাকে গুণ দেব সেটা আগে বল মনে করতে 4 দুগুণে 8x x স্কয়ার 2x 1 কে তারপর মাইনাস 5 এ 4 5 এ কি চিহ্ন হবে প্লাসে মাইনাসে 5 1 কে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে এবার এই ব্র্যাকেটের ভিতরটাতে কত গুণ করতে হবে কি আছে গুণে 3 গুণ করো 3 এর সঙ্গে x স্কয়ার গুণ করলে 3 8 এ প্লাস 3 16 এবার এটা 5 এর সঙ্গে x স্কয়ার গুণ করলে 5 6 প্লাস প্লাস 5 9 4 লিখে দাও 8x স্কয়ার কত x স্কয়ার কত x স্কয়ার 2x আর 2x দুটোর সাথে এক মানে যোগ করো 2 আর 2 কত হয় 22x 5 8x স্কয়ার বসে গেল 2x দুটো x কত x হয় যোগ বিয়োগ x করে পারা না দুটোর সাথে এক মানে কি করতে হয় 2 আর 2 কোন চিহ্ন এবার দেখো x লগে সমান করে দেখি এখানে কয়টা x স্কয়ার আছে 5টা আর এখানে দুটোর চিহ্ন একই মানে যোগ না বিয়োগ 5টা 3টে কটা হয় আবার দেখো এখানে 24টা x 30টা x দুটোর চিহ্ন এক না আলাদা একই হলো যোগ না বিয়োগ 30 আর 24 এর কত হয় 54x বড় চিহ্ন কি 45 আর 48 এবার দেখো সংখ্যা যোগ হবে না বিয়োগ হবে যোগ করলে কত দাঁড়াচ্ছে বলো তো 4 5 13 3 হাতে 1 93 কত পড়ে ফেললো কি দেখো এখনই শিখলাম এর আগেরটা সমান এদিকে ওদিকে একই চিহ্ন যদি একই সংখ্যা থাকে কেটে যায় ঠিক আছে তো এবার দেখো x গুণকে এক ধরে করলে কি -54x আর ওইদিকে কি আছে -22 এদিকে আসলে +22 +5 +93 এদিকে গেলে কি হবে এবার বলো তো দুটোর চিহ্ন এক না আলাদা 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 মানে বাদ যাবে 54 থেকে 22 বাদ দাও 4 থেকে 2 বাদ দিলে 3 2 4 থেকে 2 বাদ দিলে 5 থেকে 2 বাদ দিলে
তাহলে 32টা x আর বড় চিহ্ন কি 93 থেকে 5 বাদ দিলে কত হয়? বলো বলো বলো। কত হয়? কত হয়? 88 না? এবার মাইনাস হবে না প্লাস হবে বড় চিহ্ন? তাই মাইনাসে মাইনাসে x সমান 88 বাই 32। আবারই 4 আসছে কত? 8 দিয়ে যাচ্ছে। 4 আসছে 8 11 88। x সমান 11 বাই 4। 4 দিয়ে 11 কে কি ভাগ ভাগ করো। 4 দুগুণে 11 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে? 2 পূর্ণ ঠিক আছে। এখানকার -40টা বসানো হয়নি। -40 -40 -40 -40 ঠিক আছে। তারপরে এই দু লাইন কাটো আর কিছু কাটতে হবে। তাহলে এখানে মাইনাস তাহলে 32 -40 -88 কত হয়? 8 8 4 12 128 100। এবার x সমান সমান -128 বাই -32 মাইনাসে মাইনাসে কেটে গেল 4 32 কত হয়? x সমান সমান 4। চোখে দৃষ্টি গোচর হয়ে গেছে। কি আছে দেখো, এটা কার সূত্র? a b তার হোল স্কয়ারের ফর্মুলা। স্কয়ার মানে কি হবে? y স্কয়ার -2ab মানে কত হবে? আগে ab গুণ করো, 5 এর সঙ্গে y গুণ দিলে 5 হয়, তারপরে 2 গুণ করো, 5 গুণে 10 হয়, প্লাস b স্কয়ার মানে 5 এর স্কয়ার কত হবে? 25। তারপরে প্লাস 5y সমান এই জায়গাটা দেখো আবার কার সূত্র এটা? a b তার হোল স্কয়ারের ফর্মুলা। a স্কয়ার মানে এখানে 2y স্কয়ার হবে, 2 এর মাথার স্কয়ার y এর মাথার স্কয়ার, 2 এর স্কয়ার মানে কত? আর y স্কয়ার মানে -2ab মানে কত? আগে ab গুণ করো, 3 দুগুণে 6y, তারপর 2 গুণ করো, 6 দুগুণে 12y, প্লাস 3 স্কয়ার মানে কত? 9 মাইনাস এই দিকটা বলে এবার কার সূত্র এটা? a প্লাস b তার হোল স্কয়ার। a স্কয়ার মানে y স্কয়ার, ab মানে y কে y 2y। এবার সব কিছু লিখতে হবে, বেশি লিখতে বলো তো এই তিনটা কি হয়ে আছে এর সঙ্গে এই ব্র্যাকেট পর্যন্ত? তাহলে 3 এর সঙ্গে y স্কয়ার গুণ করলে কি হবে? -3 10 3 25 প্লাস 5y সমান ব্র্যাকেটের আগে মাইনাস নাই, সংখ্যাও নাই, কোনো রকম চিহ্ন চেঞ্জ হবে না, আবার কিছু গুণও নাই, তার মানে কিছু হবে না, তার মানে সব বসিয়ে দাও। কিন্তু এই ব্র্যাকেটের আগে কি আছে? ডেঞ্জার আছে, বিপদ। মাইনাস যদি বাইরে থাকে ব্র্যাকেট উঠলে কি করতে হয়? চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে y স্কয়ার প্লাস আছে কি হবে? প্লাস আছে কি হবে? এদিকে কি আছে? প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বাদ দিলে কি? শূন্য। এবার কি কি আছে দেখি, y গুলোকে যোগ করো। 3y স্কয়ার মাইনাস 30y থেকে প্লাস 5y কি হবে? বাদ 30টা থেকে 5টা বাদ দিলে 25 হয়, বড় চিহ্ন মাইনাস 75 বসে গেল। আবার 3y স্কয়ার কত হচ্ছে? 30y মাইনাস 5y প্লাস দুটোর চিহ্ন আলাদা মানে বাদ যাবে,
30 থেকে 5 বাদ দিলে 25 হয়, বড় ছিল কি মাইনাস প্লাস 75 সমান সমান। এখানে দেখো কটা ওয়াই স্কয়ার আছে, 4টে, আর এখানে একটা, বিয়োগ না, দুজনের জন্য আলাদা না, তাহলে 4টে থেকে একটা বাদ দিলে কটা হয়, 12টা ওয়াই কি, দুটো ওয়াই কি, তাহলে একই না আলাদা, 12 আর 2 তাহলে কত হচ্ছে, কোন চিহ্ন, আর পড়ে আছে শুধু, আবার শিখলাম সমানের এদিক ওদিক একই সংখ্যা একই চিহ্ন হলে কেটে যায়, কাটছে কাটছে না কাটছে না। এবার y গুলো ক্যান্সেল করো, -25 y, এদিকে কি আছে -14 y, এদিকে আসলে +14 +9 +75, এদিকে গেলে কি হবে, 25টা y থেকে 14 বাদ দিলে কটা হয়, বলো 25 থেকে 14 বাদ দিলে কটা হয়, কটা, 75 থেকে 9 বাদ দিলে কত হয়, বলো, এটা 14 আর 15 6, তারপরে বড় ছিল y সমান -66 আর -11, এদিকে আসলে কি হবে, ভাগ হবে, মাইনাস এর মাইনাস এখানে 6 11, y সমান সমান y সমান সমান 6, উত্তর কি আছে, ঠিক আছে, তুলে নাও।